হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইমো থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও আপনারা চাইলে আবারও ব্যাক আনতে পারবেন। আপনাদের অনেক বন্ধু আছে যে আপনাদের কাছে ফটো বা ভিডিও তারা শেয়ার করে থাকেন, তবে কিছুক্ষণ পরে সেই ফটো বা ভিডিও ডিলিট করে দেন। তবে আপনি চাইলেই সেই ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও সবকিছুই আবারও রিকভারি আনতে পারবেন। তো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। তো প্রথমেই আপনাদের ইমোটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখতেছেন আপনাদের ইমোর যে প্রোফাইল ফটো, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে পেয়ে যাবেন সেটিংস, এইখানে ক্লিক করবেন। তারপর ৩ নাম্বারে দেখবেন যে চ্যাট নামে একটি সেটিং আছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর সবার নিচের দিকে দেখবেন যে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন। ঠিক আছে? এই সেটিংটাই ক্লিক করার পর এইখানে দেখবেন যে রিকোয়েস্ট নামে একটা সেটিং আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই এইখানে দেখবেন প্রসেসিং লেখা দেখাবে এবং কি উপরের দিকে ৩ দিন লেখা দেখাবে। এইখানে আপনাদেরকে এখন ৩ দিন পর্যন্ত ওয়েট করতে হবে। ৩ দিনের মধ্যে ইমো থেকে সকল ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও, এসএমএস একটি ফাইল বানিয়ে আপনাকে পাঠিয়ে দিবে। আপনারা ৩ দিন পরে এই যে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, এইখানে ক্লিক করলে এই প্রসেসিং এর জায়গায় ডাউনলোড লেখা দেখাবে, জাস্ট সেইখানে ক্লিক করলে সেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং কি তারপরেই আপনার সকল ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও, এসএমএস সবকিছুই আপনারা পেয়ে যাবেন সেইখান থেকে। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ৩ দিন পরে যখন আপনার রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো এখানে ক্লিক করবেন, তখন এখানে ডাউনলোড লেখা দেখাবে। সেখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, তবে সেটা জিপ ফাইল। অবশ্যই জিপ ফাইলটা আপনারা ভাঙিয়ে নেবেন, তাহলেই সকল ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও, এসএমএস সবকিছুই আপনারা ফিরে পাবেন। এই ছিল ভিডিও।